আজকে দশম শ্রেণীর অঙ্কের ত্রিকোণমিতির পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কষে দেখি 24-এর অঙ্কগুলো করব। তার আগে পূরক কোণ কাকে বলে এই বিষয়ে একটু আলোচনা করছি। তাহলে পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে কোণ দুটির একটি আলফা আর একটি যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন মানগুলো পেয়ে থাকি। তাহলে সাইন আলফা সমান কী হবে? তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস বিটা, এইটা সমান হয় কস বিটা। এরপরে এখানে যদি আমরা ট্যান নিই তাহলে ট্যান আলফা করলে ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা সমান হয়, এখানে চলে যাবে কট বিটা। তাহলে কট বিটা। এরপরে যদি সেক নিই তাহলে সেক অফ 90 ডিগ্রি মাইনাস বিটা সমান হয়ে যাবে কোসেক বিটা। এইভাবে আমরা সম্পর্কগুলো পেয়ে থাকি। তাহলে এখানে এই নিয়ম অনুসারে এগুলোর মান নির্ণয় আমি করব। তাহলে একের দাগের অঙ্কগুলো তোলা আছে। একেরটা হচ্ছে সাইন 38 বাই কস 52, এর মান নির্ণয় করতে হবে। তাহলে 52 আর 38 যোগ করলে কত হবে? 52 ডিগ্রি যুক্ত 38 ডিগ্রি সমানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি 38 ডিগ্রি এই দিকে রাখি তাহলে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি হচ্ছে। তাহলে সাইন 38 ডিগ্রি সমানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? সাইনটা তখন হয়ে যাবে কস 52 ডিগ্রি, এরকম হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি সাইন 38-এর জায়গায় কস 52। কস 52 ডিগ্রি তলায় আছে কস 52 ডিগ্রি, তাহলে কেটে যাচ্ছে, উত্তর হচ্ছে 1। তাহলে একের দাগের উত্তর হচ্ছে 1। এরপর দুইয়ের দাগের দুইয়ের দাগের অঙ্ক হচ্ছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এখানেও 79 আর 11 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে 11 ডিগ্রি যুক্ত 79 ডিগ্রি সমানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 11 ডিগ্রিটাকে যদি বাঁ দিকে রাখি তাহলে 11 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। তাহলে এখানে আমার কত আছে? সেক 11 ডিগ্রি। তাহলে সেক যদি ধরি, সেক 11 ডিগ্রি সমান সেক অফ 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। তাহলে সেক থেকে কি হবে? এটা কোসেক হয়ে যাবে। তাহলে কোসেক 79 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোসেক 79 ডিগ্রি তলায় সেক 11 ডিগ্রির পরিবর্তে কসেক 79 ডিগ্রি। তাহলে এখানেও উপর নিচে একই হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, মান হচ্ছে একই। এর পরের অঙ্কটা হচ্ছে tan 27 ডিগ্রি বাই
কট 63 ডিগ্রি। তাহলে এখানেও 27 আর 63 যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 27 ডিগ্রি যুক্ত 63 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা 27 ডিগ্রিটাকে বাঁ দিকে রাখছি, তাহলে 27 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। আর এখানে কত আছে? tan আছে, তাহলে tan 27 ডিগ্রি সমান, তাহলে tan অফ 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, তাহলে কি হচ্ছে? cot 63 ডিগ্রি। তাহলে tan 27 ডিগ্রির পরিবর্তে আমরা পাচ্ছি cot 63 ডিগ্রি। তাহলে cot 63 ডিগ্রি তলায় হচ্ছে cot 63 ডিগ্রি সমান এখানেও 1 হচ্ছে। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় আমরা করতে পারি। 2 দাগের অঙ্কগুলোই প্রমাণ করতে হবে। 2-1 অঙ্কটা sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, এটা সমান দেখাতে হবে 0। তাহলে বাঁদিক যদি আমরা নিই, তাহলে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি। তাহলে 66 আর 24 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। তাহলে 66 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি সমানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 66 ডিগ্রি বাঁ দিকে রাখি, 66 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, তাহলে এখানে sin 66 ডিগ্রি সমানে হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। তার মানে কি হচ্ছে? এটা cos 24 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে sin 66 পরিবর্তে আমরা বসাবো cos 24 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? cos 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি 0। তাহলে এখানে প্রমাণ করতে বলেছে এদের মান 0। তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে 2 দাগের অঙ্ক। 2 আছে cos স্কয়ার 57 ডিগ্রি, cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমানে 1। এখানেও বাঁ দিক নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড যদি নিই, cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। এখানেও 57 আর 33 যোগ করলে 90 হয়। তাহলে এরা পরস্পরের পূরক কোণ। তাহলে এখানে 57 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 57 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। তাহলে এখানে cos 57 ডিগ্রি সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি সমান হচ্ছে sin 33 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম তাহলে sin 33 ডিগ্রি। তাহলে sin স্কয়ার, যেহেতু cos স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান কি হয়? তোমরা জানো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, অর্থাৎ এখানে কোণ দুটো একই আছে, তাহলে মান হবে 1। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এরপর 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে আছে cos স্কয়ার 75 ডিগ্রি
মাইনাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি, সাইন স্কোয়ার 75 সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমানে 0। তাহলে বাঁ দিকটা নিচ্ছি, তাহলে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এখানে 75 15 যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 75 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে কস 75 ডিগ্রি সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কি হবে? সাইন 15 ডিগ্রি। তাহলে এখানে পেলাম কি? কস স্কোয়ার 75 জায়গায় সাইন 15 পেলাম। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে উভয় সমান, কেটে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমাদের প্রমাণিত হয়ে গেল। ডান দিকে মান দেওয়া ছিল 0, আমরা সরল করে 0 পেলাম। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে আছে কসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমানে 1। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে আছে কসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে এখানেও 48 ডিগ্রি 42 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি সমানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 48 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। তাহলে এখানে কোসেক আছে, তাহলে কোসেক 48 ডিগ্রি সমান, তাহলে কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। তাহলে কোসেক থেকে কি হবে? কোসেক থেকে হবে তাহলে সেক 42 ডিগ্রি। এটা আমরা পেলাম। তাহলে এখানে কোসেক স্কোয়ার থেকে আমরা পেলাম সেক স্কোয়ার। তাহলে এখানে হবে তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি? 1। তাহলে এখানেও 1 হয়ে গেল। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে বাঁ দিক সমান ডান দিক। এরপরে নেক্সট অঙ্ক 5-এরটা। এখন 2 দাগের 5-এর অঙ্কটা করছি। 5-এর অঙ্কে আছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি সমান 2। তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি। তাহলে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তাহলে এখানেও 70 ডিগ্রি আর 20 ডিগ্রি পরস্পরের পূরক কোণ। তাহলে 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 70টাকে যদি রাখি, তাহলে 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে সেক 70 ডিগ্রি সমানে হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি
কোসেক 20 ডিগ্রি। তাহলে সেকের জায়গায় আমরা লিখব কোসেক 20 ডিগ্রি। তাহলে এখানে লিখছি কোসেক 20 ডিগ্রি আর সাইন 20 ডিগ্রি, এটা হলো। এরপরে পরের অংশে রয়েছে কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তাহলে এখানেও 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমানই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কোসেক থেকে কি পাবো? কোসেক থেকে সেক পাবো। তাহলে কস 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি, এটা পেলাম। তাহলে কোসেক সমান আমরা কি জানি? 1/sin 20 ডিগ্রি। আর এখানে সাইন 20 ডিগ্রি রয়েছে, তাহলে কস 20 ডিগ্রি সেক সমান কি লেখা যায়? 1/cos 20 ডিগ্রি। তাহলে কেটে যাচ্ছে, তাহলে 1 + 1 সমানই হচ্ছে 2। আমাদের দেওয়া ছিল ডান দিকটা 2, অর্থাৎ সরল করে পেয়ে গেলাম 2। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, 3-এর দাগের অঙ্কে আছে, বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে একটা আছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে একের অঙ্কটা আর বাঁ দিকটা নিচ্ছি আমি। তাহলে একের অঙ্কে বাঁ দিকে আছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা। তাহলে এখানে 1 দেখাতে হবে। তাহলে আমাদের বলে দিয়েছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস বিটা হবে। তাহলে এখানে সাইন আলফা আছে, তাহলে সাইন আলফা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি হয়? কস বিটা হয়। তাহলে এখানে সাইন স্কয়ার আলফার জায়গায় লিখব কস স্কয়ার বিটা, আর এখানে রয়েছে সাইন স্কয়ার বিটা। তাহলে সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা সমান কত হয়? তাহলে সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা সমান 1 হয়। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা সমান 1 প্রমাণিত হয়ে গেল। 2-এর দাগের অঙ্কে বাঁ দিকে আছে, তাহলে কট বিটা প্লাস কস বিটা, এটা রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে ডান দিকটা যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাবো? তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে কস আলফা সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস বিটা সমান হচ্ছে সাইন বিটা। তাহলে কস আলফার জায়গায় লিখব সাইন বিটা। তাহলে কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস
সাইন বিটা। এরপরে যদি গুণ করে দিই তাহলে কস বিটা বাই সাইন বিটা প্লাস সাইন বিটা কেটে গেল, তাহলে কস বিটা হবে। তাহলে কস বাই সাইন সমান কি হয়? কস বিটা বাই সাইন বিটা সমান কি হয়? কট বিটা প্লাস কস বিটা। তাহলে বাঁ দিকে আমাদের কি আছে? বাঁ দিকে রয়েছে কট বিটা প্লাস কস বিটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে আমাদের 3 দাগের অঙ্ক রয়েছে। 1, 2 হয়ে গেল, এরপরে 3 দাগের অঙ্ক। তাহলে 3 দাগের অঙ্কে আমরা যদি বাঁ দিকটা তুলি, 3 দাগের অঙ্কে লেফট হ্যান্ড সাইডে কি আছে? সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে কি দেখাতে হবে? 1 দেখাতে হবে। তাহলে এখানে আমরা করছি যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কি হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এরপরে কস আলফা সমান হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস বিটা সমানে কি হচ্ছে? সাইন বিটা হচ্ছে। এটা হলো। এরপরে যদি আমরা সেক আলফা নিই, সেক আলফা নিলে কি হবে? সেক অফ 90 ডিগ্রি মাইনাস বিটা সমান কি হয়? তাহলে হয়ে যাবে কোসেক বিটা। এই পেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক আলফার জায়গায় লিখব কোসেক বিটা। তাহলে কোসেক বিটা আর কসের জায়গায় লিখব সাইন বিটা সমান হচ্ছে কট স্কোয়ার বিটা। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি কোসেক বিটা ইন্টু, এটাও আবার সাইন বিটাটা কোসেক বিটা হয়ে উপরে উঠছে, কোসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের ডান দিকে কি চেয়েছিল? 1 দেখাতে চেয়েছিল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে ছাত্রছাত্রীরা আমরা এইভাবে এগুলো প্রমাণ করতে পারবো। এখন 4 দাগের অঙ্কটা করছি। 4 দাগের অঙ্কে আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখাতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 73 ডিগ্রি আর 17 ডিগ্রি পরস্পরের পূরক কোণ। তাহলে এটা সমান 90 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে 73 ডিগ্রি সমান কি হবে? 73 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। এখানে সাইন 73 রয়েছে, তাহলে সাইন 73 ডিগ্রি সমানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান হচ্ছে কস 17 ডিগ্রি। এইরকম আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সাইন 73-এর জায়গায় পাচ্ছি কস 17। তাহলে আমরা যদি বাঁ দিকের অংশটা নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি।
তাহলে আমরা সাইন 73 থেকে কি পেলাম? সাইন 73 থেকে পেলাম কস 17। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি এরকম পাচ্ছি। তাহলে এখানে এটাকে এরকম লিখতে পারি 1/cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি, কিংবা আমরা যদি সরল করি cos 17 ডিগ্রি এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি হচ্ছে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার 17 মানে কি? সাইন স্কয়ার 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি এরকম পাচ্ছি। তো এখানে আমার মান দেওয়া আছে সাইন 17 সমান x/y। তাহলে কসের মান কি হয়? তাহলে সাইন 17 ডিগ্রি সমান হচ্ছে x/y। তাহলে এখান থেকে আমরা পাবো cos সমান কি হয়? তাহলে cos 17 ডিগ্রি সমান √1 মাইনাস সাইন স্কয়ার 17 ডিগ্রি, এটা আমরা পাই। ওই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওইখান থেকে আমরা পাই। তাহলে এখানে সাইন 17 ডিগ্রির মান কত? x/y। তাহলে x/y এর হোল স্কয়ার পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার সমানে পাচ্ছি তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার এটা পাচ্ছি। কিংবা এটাকে লিখতে পারি √ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই লিখতে পারি। তাহলে এই জায়গায় আমরা মান বসিয়ে দিব। তাহলে সাইন 17 ডিগ্রি সমান কী হবে? এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার হবে। তাহলে এক্স বাই ওয়াই এর হোল স্কয়ার, আর এখানে cos 17 মান কত হচ্ছে? √ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার উপরে নিচে হচ্ছে √ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই পাচ্ছি। তাহলে এই অংশটা ডান দিকে করছি। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইন্টু ওয়াইটা উপরে চলে যাবে, তলায় হবে √ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে একটা ওয়াই কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে উপরে এক্স স্কয়ার, তলায় হচ্ছে ওয়াই ইন্টু √ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকের অংশ সরল করে ডান দিকের অংশ আমরা পেয়ে গেছি। সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 5 দাগের অঙ্কে আছে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি সমান 1 দেখাতে হবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আছে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি। তাহলে এখানেও 78 ডিগ্রি আর 12 ডিগ্রি পরস্পরের পূরক কোণ। তাহলে 78 ডিগ্রি যুক্ত 12 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 78 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি।
তাহলে এখানে tan 78 ডিগ্রি সমানই হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে কি হবে, এখানে হয়ে যাবে cot 12 ডিগ্রি। তাহলে tan 78 এর জায়গায় লিখব cot 12। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি 1/cot স্কয়ার 12 ডিগ্রি, এটা পেলাম। তাহলে এখন 1/cot সমান কি হয়, tan হয়। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি সমান কি হয়, 1 হয়। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অতএব প্রমাণিত হয়ে গেল। ছয়ের অঙ্কটা বলছে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস tan a বাই tan b সমান sec স্কয়ার a। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে এখানে বি কোণ সমান কি পাবো, তাহলে বি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে tan বি কোণ সমান tan অফ বি কোণ সমান tan 90 ডিগ্রি মাইনাস এ কোণ, তার মানে কি হবে cot এ কোণ, এটা আমরা পাচ্ছি। তাহলে tan বির জায়গায় লিখব cot a। তাহলে tan বির জায়গায় লিখব cot a। তাহলে আমরা এখানে বাঁ দিকের অংশটা নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস tan a বাই tan b, এরকম আছে। তাহলে 1 প্লাস tan a, তাহলে আমরা tan b সমান কি পেয়েছিলাম, cot a পেয়েছিলাম। তাহলে 1 প্লাস tan a আর cot a টা উপরে গেলে কি হয়, এটা tan a হয়ে যায়। তাহলে 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 1 প্লাস tan স্কয়ার a সমান কি হয়, এটা সমান sec স্কয়ার a হয়। কেননা আমরা জানি sec স্কয়ার থিটা माइनस tan स्क्वायर थीटा समान 1 और sec स्क्वायर थीटा समान 1 प्लस tan स्क्वायर थीटा, ওইখান থেকে এটা চলে আসলো, অতএব প্রমাণিত হয়ে গেল। ছয়ের অঙ্কটা বলছে cosec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি সমান sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা এখানে বাঁ দিকের অংশে আগে সরল করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে cosec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি, এটা রয়েছে। তাহলে এখানে 22 আর 68 মিলে কত হয়, 90 ডিগ্রি হয়, অর্থাৎ পূরক কোণ হচ্ছে। তাহলে 22 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। তাহলে কোসেক 22 ডিগ্রি সমান হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি সমানে কি হচ্ছে সেক 68 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, সেক 68 ডিগ্রি পেলাম। তাহলে সেক 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার, এখানেও সেক স্কোয়ার হবে, তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি এটা পেলাম। তাহলে এখানে যদি আমরা একটু ভাঙাভাঙি করি তাহলে সেক স্কোয়ার 68টা কি হয়, 1/cot
কস স্কোয়ার 68 ডিগ্রি। কস সমান কি হয়, কট থিটা সমান কি হয়, কস বাই সাইন। তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এটা কেটে যাচ্ছে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, কোসেক স্কোয়ার থিটা হয়। অর্থাৎ এখানে হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এটা বাঁ দিকের হল। এরপর ডান দিকের অংশ যদি আমরা সরল করি, এটা যদি সরল করি কি পাচ্ছি, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এইটা আমাদের রয়েছে। তাহলে এখানে আমরা সাইন 68 ডিগ্রি সমান কি পাবো, সাইন 68 ডিগ্রি সমান কস 22 ডিগ্রি পাবো। কেননা 68 ডিগ্রি যুক্ত 22 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 68 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে সাইন 68 ডিগ্রি সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি সমান হচ্ছে কস 22 ডিগ্রি, এটা পেলাম। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা পেলাম। তাহলে তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই অংশের ক্ষেত্রে হলো 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আবার তোমরা জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি হয়, কোসেক স্কোয়ার থিটা হয়। অর্থাৎ কোসেক স্কোয়ার 68 ডিগ্রি হয়। তাহলে বাঁ দিকে কি পেলাম, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, ডান দিকে কি পেলাম, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আটের অঙ্কটায় আছে পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হলে দেখাও যে সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি কস কিউ সমানে হচ্ছে কস পি। তাহলে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি দেখাতে হবে। তাহলে আমরা বাঁ দিকটা নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা রয়েছে আমাদের। তাহলে পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে কিউ কোণ সমান কি 90 ডিগ্রি মাইনাস পি কোণ। তাহলে কস কিউ সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস পি কোণ সমানে হচ্ছে সাইন পি কোণ, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, কস কিউ সমান সাইন পি, এটা পেলাম। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে সাইন পি কস কিউর জায়গা কি হবে, সাইন পি। সাইন পি, তাহলে সাইন পি কস কিউর জায়গায় কি হবে, সাইন পি। এই হলো। তাহলে রুট ওভার এটা কেটে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কি হবে, এটা সমান হবে কস স্কোয়ার পি।
তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এইখান থেকে আসছে। তাহলে বর্গমূল করলে আমরা কি পাচ্ছি? কস পি। তাহলে কি প্রমাণ করতে বলেছে আমাদের? ডান দিকে কস পি দেখাতে বলেছে, সুতরাং আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, 9 দাগের অঙ্কে আছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি সমান 1/√3। তাহলে বাঁ দিকে আমরা নিচ্ছি, তাহলে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি 12 ডিগ্রির পুরো কোণটা হবে 78 ডিগ্রি। তাহলে এখানে 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি সমানে পাচ্ছি 90 ডিগ্রি। এখান থেকে 78 ডিগ্রি সমানে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে কট 78 ডিগ্রি সমানে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমানে হচ্ছে ট্যান 12 ডিগ্রি। একইভাবে আমরা 52 কট 52 সমান ট্যান 38 ডিগ্রি পাবো। তাহলে এখানে কি হলো? এখানে হলো এটা যেমন আছে তেমনই কট 12 ডিগ্রি, আর এখানে কট 38 ডিগ্রি। এখানে বলছি কি কট 52 সমান কি হবে? তাহলে ট্যান 38, তাহলে ট্যান 38 ডিগ্রি। আর এটা কি হয়েছে? ট্যান 12 ডিগ্রি হয়েছে। এটা কট 60 ডিগ্রি। তাহলে আমরা এরকম লিখতে পারি কট সমান কি 1/10, তাহলে 1/10 12 ডিগ্রি ইন্টু এখানে 1/10 38 ডিগ্রি ইন্টু ট্যান 38 ডিগ্রি ইন্টু ট্যান 12 ডিগ্রি ইন্টু কট 60 সমান কত হয়? 1/√3। তাহলে এখানে ট্যান 12 কাটলো, ট্যান 38 কাটলো, তাহলে আমাদের উত্তর হলো 1/√3। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে অতএব প্রমাণিত হয়ে গেল। এরপরে 10 দাগের অঙ্ক রয়েছে। তাহলে 10 দাগের অঙ্কে আছে অকেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবারে এসি বিসি ও সি যোগ করা হচ্ছে। দেখাতে হবে টেন অফ এবিসি সমান কট অফ এসিএ, সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও সমান 1, cosec স্কোয়ার সিএবি মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ার এবিসি, এগুলো দেখাতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এসিবি কোণটা কি? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পাচ্ছি এসিও প্লাস বিসিও, এটা সমান কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা সমান 90 ডিগ্রি হয়। তাহলে এখানে এসিও কোণ সমান 90 ডিগ্রি মাইনাস বিসিও কোণ হচ্ছে। তাহলে সাইন অফ বিসিও না সাইন অফ এসিও এটা সমান হচ্ছে সাইন অফ
90 ডিগ্রি মাইনাস বিসিও সমান হচ্ছে কস অফ বিসিও। তাহলে আমরা পেলাম কি সাইন এসিও সমান কস বিসিও। তাহলে আমাদের 2 দাগের অঙ্কে রয়েছে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও সমান 1। তাহলে বাঁ দিকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও। তাহলে এখানে আমরা কি পেয়েছি সাইন এসিও সমান কস বিসিও। তাহলে এখানে সাইন স্কোয়ার বিসিও প্লাস এটা হয়ে যাবে কস স্কোয়ার বিসিও। তাহলে দুটো কোণ সমান হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয় 1 হয়। তাহলে আমাদের 2 দাগের অঙ্ক প্রুভ হয়ে গেল যে ডান দিক সমান বাঁ দিক, এটা হয়ে গেল। এরপরে এবিসি কোণ আর এসিও কোণ, এবিসি আর এসিও। তাহলে এবিসি কোণ এখানে দেখা যাচ্ছে ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও যদি কেন্দ্র হয় এরা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই কোণ দুটো সমান হচ্ছে। তাহলে এখানে বলেছে এসিও, তাহলে উভয় ক্ষেত্রে এরা কি হচ্ছে, এরাও কিন্তু সমান হয়ে যাচ্ছে। সমান হলে তাহলে এবিসি কোণ সমান হচ্ছে, তাহলে এবিসি কোণ প্লাস বিসিও কোণ সমানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি। আবার এখানে এবিসি কোণ, তাহলে এবিসি কোণ প্লাস বিসিও সমান 90 ডিগ্রি হলো। আবার এখানে এই দুটো কোণ সমান, ঠিক আছে। তাহলে আবার আমরা পাচ্ছি এসিও প্লাস বিসিও সমানই হচ্ছে 90 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে এসিও আর বিসিও আমরা পাচ্ছি। তাহলে বিসিও সমান কি লিখতে পারি, বিসিও সমান এবিসি লিখতে পারি। তাহলে বিসিও সমান এবিসি, তাহলে এসিও প্লাস এবিসি সমান হলো 90 ডিগ্রি। তাহলে এরপরে কি করছি, এখানে এবিসি কোণটাকে রাখছি, তাহলে এবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এসি ও কোণ। তাহলে tan অফ এবিসি কোণ সমানই হচ্ছে tan অফ 90 ডিগ্রি মাইনাস এসি ও কোণ। তাহলে tan অফ 90 ডিগ্রি মাইনাস এসি ও কোণ সমান কি হয়ে যাবে, cot অফ এসি ও কোণ। তাহলে আমাদের 1 নম্বরে যেটা চেয়েছিল সেটা আমরা প্রমাণ করে দিলাম, tan অফ এবিসি সমান cot অফ এসিও। এরপরে 3 দাগের অঙ্ক, এখানে বলেছে cosec স্কয়ার সিএবি মাইনাস 1 সমান tan স্কয়ার এবিসি। তাহলে সিএবি, এই কোণটা পাচ্ছি। আবার এবিসি, এই কোণ দুটোর যোগফল কত হয়, 90 ডিগ্রি হয়। কেননা এই এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে কত হবে, তাহলে সিএবি আর এবিসি কোণ মিলেও 90 ডিগ্রি হয়।
কেননা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সিএবি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এবিসি কোণ। তাহলে cosec অফ সিএবি সমান cosec অফ 90 ডিগ্রি মাইনাস এবিসি কোণ। তাহলে cosec থেকে কি হবে sec অফ এবিসি কোণ। তাহলে আমরা cosec-এর জায়গায় বসাতে পারি sec এবিসি। তাহলে এখানে বাঁ দিকের অংশটা যদি নিই, কি আছে cosec স্কয়ার সিএবি মাইনাস 1। তাহলে cosec স্কয়ার সিএবি, তাহলে এখান থেকে কি হবে tan স্কয়ার, এখানে cosec সিএবি সমান হচ্ছে sec এবিসি। তাহলে sec এবিসি মাইনাস 1। তাহলে এখানে স্কয়ার রয়েছে, তাহলে sec স্কয়ার এবিসি মাইনাস 1, এটা সমান কি হয়, এটা সমান হয় tan স্কয়ার এবিসি। tan স্কয়ার এবিসি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, cosec স্কয়ার সিএবি সমান tan স্কয়ার এবিসি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম tan স্কয়ার এবিসি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। 11 অঙ্কটায় আছে এবিসিডি একটি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে tan এসিডি সমান cot এসিবি। 2 tan স্কয়ার সিএডি প্লাস 1 ইকুয়াল টু 1/sin স্কয়ার বিএসি। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে এসিডি আর এসিবি, এসিডি আর এসিবি সমান কত হবে, এসিডি প্লাস এসিবি সমানে 90 ডিগ্রি হবে। কেননা এসিডি এই মিলে এই পুরো কোণটা হচ্ছে, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে এসিডি প্লাস এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এসিডি কোণটাকে বাঁ দিকে রাখি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এসিবি হচ্ছে। তাহলে এখানে tan অফ এসিডি আছে, তাহলে tan অফ এসিডি সমান হচ্ছে tan অফ 90 ডিগ্রি মাইনাস এসিবি কোণ আছে। তাহলে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, cot থিটা হয়, অর্থাৎ cot অফ এসিবি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একের প্রমাণটা চলে আসলো। তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রত্যেক কোণ সমকোণ হয়, সেই কারণে এসিডি প্লাস এসিবি সমান 90 ডিগ্রি হলো। তাহলে এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি। তাহলে এরপরে যদি tan নিই, tan অফ এসিডি সমান এটা হলো, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস এসিবি সমান cot এসিবি হয়ে গেল। তাহলে 1 নম্বরের প্রমাণ হয়ে গেল। এরপর 2 নম্বর বলছে, 2 নম্বরে আছে tan স্কয়ার সিএডি প্লাস বিএসি। তাহলে সিএডি প্লাস বিএসি, তাহলে এখানে এই দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সিএডি প্লাস বিএসি সমান কত, 90 ডিগ্রি হবে। এরপরে
সিএডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস বিএসি কোণ। এবার এখানে ট্যান রয়েছে, তাহলে ট্যান অফ সিএডি সমান হচ্ছে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস বিএসি সমান কত হবে? এটা হয়ে যাবে কট বিএসি। তাহলে ট্যান সিএডি সমান হচ্ছে কট বিএসি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি রয়েছে? ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 রয়েছে। তাহলে ট্যান স্কোয়ার সিএডির জায়গায় আমরা কি পাচ্ছি? তাহলে কট স্কোয়ার বিএসি পাচ্ছি। তাহলে কট স্কোয়ার বিএসি প্লাস 1। তাহলে আমরা কি জানি? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি হয়? তাহলে কসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? কসেক স্কোয়ার বিএসি পাচ্ছি। তাহলে কসেক স্কোয়ার বিএসি এটা সমান আবার আমরা কি পাবো? 1 বাই সাইন স্কোয়ার বিএসি। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারছো, কসেকটাকে যদি আমরা অনন্য করি তাহলে কি পাবো? সাইন পাবো। তাহলে এইভাবে আমাদের চলে আসলো ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 সমান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার বিএসি। তাহলে অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আচ্ছা, 12 দাগের অঙ্কগুলো হলো 12 একেরটা সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 এর মান 0, 1, সাইন 4 ডিগ্রি কস 4 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 43 কস 47 ডিগ্রি কস 43 সাইন 47 ডিগ্রি এরকম পাচ্ছি। তাহলে 43 আর 47 মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পরের পূরক কোণ। তাহলে আমি কি লিখতে পারি এখানে? তাহলে 47 যুক্ত 43 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে 47 ডিগ্রি সমান হচ্ছে 90 মাইনাস 43 ডিগ্রি। তাহলে কস 47 সমান হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস 43 সমান হচ্ছে সাইন 43। তাহলে কস 47 এর জায়গায় লেখা যায় সাইন 43। তার মানে হচ্ছে সাইন 43 ইন্টু সাইন 43 এরকম হলো। তাহলে পরের অংশে পূরককোণ থেকে আমরা পাবো কস 43, এই সাইন 47টা কস 43 হয়ে যাবে। তাহলে কস 43 অর্থাৎ সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি সমান 1 হয়ে যাবে। কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং এখানে আমরা পাচ্ছি এই বিয়ের দাগের উত্তরটা ঠিক হবে। এরপরে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে আছে tan 35 প্লাস tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই tan 12 ডিগ্রির মান
দেওয়া আছে, কোনটি ঠিক বলতে হবে। তাহলে এখানেও তাহলে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে 35 আর 55 মিলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে, পরস্পরের পূরক কোণ। তাহলে আমরা এরকম লিখতে পারি tan 35 ডিগ্রি বাই cot 55টা কী লেখা যাবে? এখানেও কিন্তু tan 35 ডিগ্রি লেখা যাবে। তাহলে tan 35 ডিগ্রি, সেই রকম এখানে উপরে রয়েছে cot 78 ডিগ্রি, তাহলে 78 12 কত হয়? 90 হয়। তাহলে এখানে পূরক কোণ আসছে, তাহলে cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রিটা কত লেখা যাবে? এটাও cot 78 ডিগ্রি লেখা যাবে, cot 78 ডিগ্রি। তাহলে সমানই এখানে কেটে যাচ্ছে 1 হলো, এখানেও কেটে যাচ্ছে 1 হলো, তাহলে 1 + 1 = 2। তাহলে দুইয়ের দাগে যে উত্তরগুলো আছে, এতে আছে 0, বিতে 1, সিতে 2, তাহলে সি এর উত্তরটাই ঠিক হবে। তাহলে এইভাবে আমরা দুইয়ের উত্তরটা পেয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে 3-এর দাগের অঙ্ক। তাহলে 12-র 3-এ আছে cos of 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটার মান দেওয়া আছে। এর মান 2 cos থিটা, বি এর মান 7 sin থিটা, সিতে আছে 0, ডিতে আছে 1। তাহলে এখানে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা সমানই 90 ডিগ্রি হয়। কেননা আমরা যদি এটা সরল করি তাহলে এখানে 90 ডিগ্রি হবে, এটাকে যোগ করতে হবে। তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমার এখানে রয়েছে 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা সমানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে রয়েছে কি cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা সমানে হচ্ছে cos অফ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে কি হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হবে। তাহলে সাইন এটা সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে আমরা কি পেলাম? cos 40 ডিগ্রি প্লাস থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে? এর পরিবর্তে লিখব সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এরা সমান হওয়ার জন্য কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে 0। তাহলে আমাদের যে উত্তরগুলো দেওয়া আছে, এতে 2 cos থিটা, বিতে 7 থিটা, সিতে 0, অর্থাৎ সি এর উত্তরটা ঠিক হবে। এরপরে 12-4টা করছি। 12-4টা আছে সাইন অফ বি প্লাস c/2 সমান কত হবে? যেখানে এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a/2 প্লাস b/2 প্লাস c/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। কেননা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অর্ধেক করলে 90 ডিগ্রি হয়। তাহলে b/2 प्लस c/2 इक्वल टू 90 डिग्री माइनस a/2 और এখানে যদি আমি যোগ করি তাহলে 2 হচ্ছে, তাহলে b প্লাস c/2 হচ্ছে, এদিকে 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে এখানে রয়েছে কি সাইন অফ b প্লাস c/2, তাহলে সাইন অফ
বি প্লাস সি বাই টু ইকুয়াল টু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ বাই টু ইকুয়াল টু কস এ বাই টু। তাহলে এখানে উত্তর দেওয়া আছে এতে সাইন এ বাই টু, বিতে কস এ বাই টু, তাহলে বি এর উত্তরটা ঠিক হবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো রাফে করে উত্তরগুলো পেয়ে যাব এবং সঠিক উত্তরে দাগ দেব। এরপর 5 দাগের অঙ্কটা কি আছে, এ প্লাস বি সমান 90 ডিগ্রি আছে, সেখানে tan এর সমান 3/4 হলে cot b এর মান কত হবে? তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি और tan a, তাহলে tan a সমান আমরা করতে পারি tan a সমান tan অফ 90 ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে cot b। তাহলে cot b অতএব আমরা কি পেলাম, তাহলে cot b সমানে হচ্ছে tan a, আবার tan a সমান কত, tan a সমান 3/4, সুতরাং cot b এর মান কত হলো 3/4 হলো। তাহলে এখানে প্রথমে 3/4 আছে, তাহলে প্রথম উত্তরটাই ঠিক হলো। আচ্ছা, 12 বিয়ের দাগের অঙ্ক, এখানে সত্য মিথ্যা লিখতে হবে, এগুলো 1 নম্বরের প্রশ্ন। তাহলে বলছে cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি সমান, তাহলে 54 36 কত হয়, 90 ডিগ্রি হয়, পুরোক্ষণ হয়। তাহলে 54 ডিগ্রি 36 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাহলে এখানে আছে cos 54, তাহলে cos 54 ডিগ্রি সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমানে হচ্ছে sin 36 ডিগ্রি, অর্থাৎ এটা সত্য হবে, এটা সত্য হবে। এরপরে 2 দাগের 2 দাগের অঙ্ক বলছে sin 12 ডিগ্রি cos 78 ডিগ্রি সরলতম মান কত? তাহলে 12 78 কত, 90 ডিগ্রি হয়, তাহলে 12 যুক্ত 78 সমানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে sin 12 আছে, তাহলে 12 ডিগ্রি সমানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি সমান sin অফ 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান হচ্ছে cos 78 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, এটা sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এখান থেকে পাচ্ছি, তাহলে cos 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, তাহলে সরলতা মান এখানে 0 হবে, কিন্তু এখানে দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে পরবর্তী অঙ্ক শূন্যস্থান পূরণ করো। এখানে বলছে tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রির মান কত হবে? তাহলে 15 ডিগ্রির পুরোকোণ কত, 75 ডিগ্রি, তাহলে tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রিটা আমরা কি লিখতে পারি, tan 15 ডিগ্রি সমান আমরা লিখতে পারি cot 75 ডিগ্রি। তাহলে অঙ্কটা এরকম আছে, tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি আর tan 75 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, cot 75 ডিগ্রি লিখতে পারি।
তাহলে tan 45 এর মান 1, tan 60 এর মান √3, তাহলে এখানে রয়েছে tan 75 ডিগ্রি। তাহলে cot 75টা 1/tan 75 ডিগ্রি গুণিত 1 গুণিত √3 গুণিত tan 75 ডিগ্রি। তাহলে 75 এটা কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে √3। তাহলে শূন্য স্থানে বসবে √3। তাহলে এইভাবে আমরা মান বের করে শূন্য স্থানে বসাবো। পরের অঙ্ক বলছে sin 12 ডিগ্রি, cos 18 ডিগ্রি, sec 78 ডিগ্রি, cosec 72 ডিগ্রির মান কত? তাহলে এখানে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এরকম রয়েছে। তাহলে পূরক কোণ থেকে আমরা এই sin 12 ডিগ্রি সমান কত লিখতে পারি? এখানে লিখতে পারি cos 78 ডিগ্রি লিখতে পারি। সেই রকম cos 18 ডিগ্রিটা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি sin 72 ডিগ্রি লিখতে পারি। তাহলে ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি cos 78 ডিগ্রি ইন্টু sin 72 ডিগ্রি, এটা সেকটা কি হয়ে যাবে 1/cos হবে। তাহলে cos 78 ডিগ্রি ইন্টু cosecটা কি হবে 1/sin, sin 72 ডিগ্রি। তাহলে এর সঙ্গে এটা কাটলো cos 78 কাটলো, তাহলে মান কি হবে 1 হবে। তাহলে মান হচ্ছে 1। এরপরে 3 দাগের অঙ্ক বলছে এ ও বি পূরক কোণ হলে sin এর সমান কত? তাহলে পূরক কোণ মানে কি a প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে sin এর সমান sin অফ 90 ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে cos বি। তাহলে sin এর সমান পাবো cos বি। এই হয়ে গেল। তাহলে এর পরের অঙ্কগুলো 2 নম্বরের অঙ্ক, এগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে 13 র্যাকেটটা বলছে sin tan থিটা ইকুয়াল টু cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান কত? তাহলে আমাদের অঙ্ক হচ্ছে sin tan থিটা ইকুয়াল টু cos 8 থিটা এরকম রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে tan থিটা প্লাস 8 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে sin tan থিটা সমান sin অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা সমান হচ্ছে cos 8 থিটা। তাহলে cos 8 থিটা। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? তাহলে cos 8 থিটা সমান আমরা লিখতে পাচ্ছি sin অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে আমরা লিখতে পাচ্ছি sin অফ tan থিটা সমানই হচ্ছে এটা cos অফ 90 ডিগ্রি মাইনাস
8 থিটা এরকম আমরা লিখতে পারি না। কসটা আমরা এই সাইন হিসেবে লিখতে পারি। তাহলে উভয় দিকে সাইন সাইন উঠে গেল। তাহলে সাইন সাইন যদি উঠে যায় তাহলে টেন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা এরকম হচ্ছে। তাহলে অর টেন থিটা প্লাস 8 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি और 18 थीटा इक्वल टू 90 डिग्री और थीटा समान 90 डिग्री बाय 18 डिग्री 18 डिग्री तार 18 হচ্ছে তাহলে 5 ডিগ্রি। এখানে কিসের মান চাইছে? tan 9 থিটার মান চাইছে। তাহলে tan 9 থিটা সমান হচ্ছে tan 9 into 5 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এইভাবে এই অঙ্ক আমরা করতে পারি। তাহলে এখানে হচ্ছে tan 9 থিটা সমান 1। এরপরে পরবর্তী অঙ্ক হচ্ছে 13/2-এরটা। 13/2-এর অঙ্কটা তুলছি। তাহলে 13/2-এর অঙ্কটা হচ্ছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? tan 4 থিটা ইকুয়াল টু 1/tan 6 থিটা সমান হচ্ছে cot 6 থিটা। এখান থেকে আমরা লিখতে পারি tan 4 থিটা ইকুয়াল টু tan of 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে পূরক কোণের সূত্র অনুযায়ী আমরা এরকম লিখতে পারি। তাহলে এখানে পাচ্ছি 4 থিটা ইকুয়াল টু 90 डिग्री माइनस 6 थीटा और 4 थीटा प्लस 6 थीटा समान होच्छे 90 डिग्री और 10 थीटा समान 90 डिग्री और थीटा समान कत 90 डिग्री बाय 10 समान होच्छे 9। তাহলে 9 ডিগ্রি হলো। এখানে বলছে থিটার মান কত? তাহলে থিটার সমান 9 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 9 ডিগ্রি। এটা হয়ে গেল। এরপরে পরের অঙ্ক হচ্ছে 13/3। 13/3-এর অঙ্কটাই আছে 2 sin স্কয়ার 63 डिग्री प्लस 1 प्लस 2 sin स्क्वायर 27 डिग्री बाय 3 cos स्क्वायर 17 डिग्री माइनस 2 प्लस 3 cos स्क्वायर 73 ডিগ্রি এর মান বের করতে হবে। তাহলে এখানেও সেই পূরক কোণের ব্যাপারটা আসছে। তাহলে এখানে 63 আর 27 যোগ করলে কত হয়? 90 হয়, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। তাহলে 63 ডিগ্রি যুক্ত 27 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 63 ডিগ্রি সমানই হচ্ছে 90 डिग्री माइनस 27 डिग्री और साइन 63 डिग्री समान साइन 90 डिग्री माइनस 27 डिग्री समान হচ্ছে cos 27 डिग्री। এরকম পাচ্ছি। অনুরূপে আমরা cos 73 ডিগ্রি সমান কি পাবো?
cos 73 ডিগ্রি সমান পাবো, এখানে পাবো sin 17 ডিগ্রি, এরকম পাচ্ছি। তাহলে মানগুলো লিখি, তাহলে 2 sin স্কোয়ারের জায়গায় কি হবে, তাহলে 2 cos স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে 2 cos স্কোয়ার 27 ডিগ্রি, এটাকে পাশাপাশি লিখছি 2 sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 তলায় 3 cos স্কোয়ার 17 ডিগ্রি, এটাকে কাছে আনছি 3, তাহলে ওটা হচ্ছে sin স্কোয়ার 17 ডিগ্রি, এখানে রয়েছে -2। এখন এখান থেকে 2 কমন নিলে কি হচ্ছে, cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 তলায় 3 কমন নিলে cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 17 ডিগ্রি -2। তাহলে আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, তাহলে 2 × 1 প্লাস 1, এখানেও 1 হচ্ছে 3 × 1 -2 সমান 2 প্লাস 1 বাই 3 - 2 সমানই হচ্ছে 3/1 সমান হচ্ছে 3। তাহলে আমরা সরলতম মান পেলাম 3। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এর পরের অঙ্ক হচ্ছে 13-র 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে বলছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এরকম করে আছে tan 89 ডিগ্রি, এইভাবে অঙ্কটা আছে। তাহলে এখানেও পুরক্ষণ, 1 ডিগ্রির পুরক্ষণ কত, 89 ডিগ্রি, 2 ডিগ্রির পুরক্ষণ কত, 88 ডিগ্রি, এইভাবে চলে আসবে। তাহলে tan 1 ডিগ্রিটা আমরা লিখতে পারি cot 89 ডিগ্রি। সেই রকম এখানে tan 2 ডিগ্রিটা লিখতে পারি cot 88 ডিগ্রি, tan 3 ডিগ্রিটাকে লিখতে পারি cot লিখতে পারি 87 ডিগ্রি, এরকম হচ্ছে। তাহলে এই দিকে সেই রকম রয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি 1/tan 89 ডিগ্রি 1/tan 88 ডিগ্রি 1/tan 87 ডিগ্রি। তাহলে এখানে এরকমভাবে আসছে tan 87 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি। তাহলে এর সঙ্গে এটা কাটছে, এইভাবে কেটে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 1। তাহলে আমরা সরলতম মান পাচ্ছি 1। এরপরে সর্বশেষ অঙ্ক 13-র 5-এর দাগের অঙ্ক আমি করছি। তাহলে 13-র 5-এর দাগের অঙ্কে আছে sec 5 সমান
সেক 5a সমানে আছে কোসেক অফ a প্লাস 36 ডিগ্রি আছে। তাহলে ছাত্রছাত্রীগণ তোমরা নিশ্চয়ই জানো এখানে আমরা সেক 5a সমান কি লিখতে পারি, আমরা এরকমও লিখতে পারি কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস 5a লিখতে পারি। আর ওদিকে রয়েছে কোসেক অফ a প্লাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a সমানে হচ্ছে a প্লাস 36 ডিগ্রি, এটা পেলাম। और 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু a প্লাস 5a, এটা পেলাম। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এরপরে এটা হচ্ছে 54 ডিগ্রি সমান হচ্ছে এটা 6a, और a সমান কত হচ্ছে 54/6, তাহলে 9 ডিগ্রি হচ্ছে, a সমান 9 ডিগ্রি। তাহলে এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ এর মান কত, 9 ডিগ্রি। তাহলে ছাত্রছাত্রীগণ নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারলে, যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে।